Koktishala Bishalgor Higher Secondary School ni 75 years bongmani shalnotei palai jaka platinum jubilee manjaka hastini মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা এমএলএ সুশান্ত দেবনা খবতে কুবুন আদংর Ashalin Panda Pulano Panda Mazani Naro Ragnalam Chogin Harga Avniagolo, Platinum Jubilee Palai Zagnan in the Kokshan and Hanga Hassan Montroka, Professor Dr. Manisha Shaka, Shurung Rok Tabu Belakin Nago Mani, Awaken of Furong Nairok Nibo, Kaham Naikulmung Nango Hene. Abno Kareba Ashlo Koksan and Montreokra, Professor Dr. Manik Shaha Devo Shaka, Femuni Manikani, Chamarok Bang Ungitonka Avarokno, Kashulan in Angle Hene. আমরা সেই প্ল্যাটফর্ম এখন দিচ্ছি এবং ওনারা বলছেন আমরা ত্রিপুরার জন্য এখন কিছু করতে চাই আমরা ভারতবর্ষের বহু জায়গায় করি আমরা কেন ত্রিপুরাতে করব না তো আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ ত্রিপুরার আমি সব সময় এখন বলছি যে বিকশিত ভারত 2047 মাননীয় প্রধানমন্ত্রীজি যে বলছেন যে 30 ট্রিলিয়নের যে ডাক দিয়েছেন যে 2030 এর মধ্যে আমাদের করতে হবে এবং বিকশিত ভারত মানে ডেভেলপড কান্ট্রি ডেভেলপিং কতদিন ধরে আমরা শুনে আসছি কিন্তু এখন টাইমলাইন দিয়ে দিয়েছেন যে না ডেভেলপড কান্ট্রি হিসাবে আমরা 2047 100 বছর যখন পূর্ণ হবে তখন আমরা ডেভেলপড হব ইন অল অ্যাসপেক্ট তো আমরাও বিকশিত ত্রিপুরা আমরা করতে চলছি এবং আমরা বিকশিত ত্রিপুরার আমরা কিন্তু 5th স্টেট সারা ভারতবর্ষের মধ্যে আমরা সাবমিশনের দিক দিয়ে আমরাও কিন্তু রোড ম্যাপ আমরা বানিয়েছি সেটা সব ডিপার্টমেন্টের কি আমরা করতে যাচ্ছি তার টাইমলাইন আমাদের কিভাবে আমাদের সেটাকে ডেভেলপ করব কারণ এক একটা স্টেট যখন ডেভেলপড হবে বিকশিত হবে তবেই তো ভারতবর্ষ বিকশিত হবে 2047 তো এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি অপারেশন সিন্দুরে কি বলেছেন অপারেশন সিন্দুরে বলছেন এবার যে নিউ ইন্ডিয়া তো নিউ ইন্ডিয়া যখন বলেছেন তা আমরা এবার আমি কিছুদিন আগে আমার বক্তব্যের মধ্যে বললাম যে এতদিন ধরে তো আমরা বলেছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তো মাননীয় প্রধানমন্ত্রীজি নিউ ইন্ডিয়া যেহেতু বলেছে আমরা আগামী দিন নিউ ত্রিপুরা আমরা তৈরি করতে যাচ্ছি বন্ধুগণ তো সেইভাবে নিউ ত্রিপুরা যদি করতে হয় সবার হেল্প না হলে সেটা সম্ভব হবে না এখানে মন্ত্রিসভাতে আমরা 12 জন আছি মাত্র 12 জন মন্ত্রী দিয়ে কি আর সারা ভারত ত্রিপুরা কি চেঞ্জ করা যাবে আপনাদের যারা এখানে অভিভাবকরা আছেন আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদেরকে সঠিকভাবে তাদেরকে চালানো তাদেরকে সঠিক চিন্তা ভাবনা যাদের মাইন্ড সেট আমরা বলি মাইন্ডকে সেট করার যে কারিগর কিন্তু আমরা সবাই মিলে যদি আমরা করি তবেই আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারবো আমরা পড়াশোনার তো শেষ নেই ডেইলি পড়তে হয় এবং ডেইলি জানতে হয় এবং সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনার চোখটা খোলা থাকে বা কান যদি খোলা থাকে তাহলে কিন্তু আপনার ইভেন যদি আপনি এগুলো যে ডিপ অ্যান্ড ডামও যদি হন বা চোখেও না দেখেন স্পর্শের মাধ্যমেও কিন্তু জ্ঞান আপনার প্রাপ্তি হতে পারে ট্যাকটাইল সেন্সেশন প্রতিনিয়ত আপনার জ্ঞানের যে এটা কিন্তু জীবনব্যাপী জ্ঞান যেটাকে বলা হয় এবং এই জ্ঞানের মাধ্যমে আমাদের জীবন কিভাবে চলবে আমরা কিভাবে আগামী দিন যাব আমরা তার কিন্তু একটা পদ্ধতি আমরা কিন্তু আয়ত্ত করতে পারি আমাদের ছেলে মেয়েদের এখন স্কুল কলেজে আমি জানি যে ওরা কিন্তু অস্থির ওদের মন ওরা কিন্তু আমরাও এরকম ছিলাম আমাদের কথাগুলো হয়তো বা এরা এখন শুনবার জন্য তাদের সেই রকম ম্যাচুরিটি এখন আসেনি আমরা জানি আমি মাঝে মাঝে দেখি যে অনেক সময় বয়স যখন হয়ে যায় ওই মন্দিরে যায় অনেকে গিয়ে তারা পাঠ শুনে এবং মনোযোগ দিয়ে পাঠ শুনে আমি বলবো যে এখনকার ছোট ছোট ছেলেমেয়েরা যখন ওই সময়ে তাদের জানার উচিত বয়স হয়ে গেলে সেই জেনে সমাজে কি আসবে খালি বলতে শুনবেই খালি তো উনাদেরকে যেভাবে মেডিটেশন করানো ভারতের ইতিহাস সম্পর্কে জানানো আমাদের দেশ কোন দিকে যাচ্ছে আগামী দিন সেই বিষয়ে উনাদেরকে জানানো তাদেরকে যে যত বেশি করে তাদেরকে ম্যাচিউরড করবে ইন অল অ্যাসপেক্ট ম্যাচুরিটি এবং তাদের ভিতর থেকে এক্সট্রাক্ট করা সে কি চাইছে কে কি চিন্তা ভাবনা করছে সেই কাজগুলো কিন্তু আমাদের ত্রিপুরার যে এডুকেশনে আমরা যে কাজগুলো করছি ন্যাশনাল এডুকেশন পলিসি সেগুলোর মধ্যে অনেকগুলো আমরা সেখানে আমরা করছি একজন যদি এডুকেশনিস্ট ভালো পড়াশোনায় ভালো আমি এরকমও দেখেছি খুব নামকরা ব্যক্তিত্ব এবং মানে শিক্ষিত কিন্তু অশিক্ষিতর মতো কাজ করে অনেকে আবার দেখি এক এক সময় দুঃখ হয় যে আরে এত বড় ব্যক্তি এত পড়াশোনা করেছেন তারপরেও অশিক্ষিতর মতো কাজ করে কাজেই খালি বইয়ের পাঠ করলেই খালি ভালো
বা শিক্ষিত হওয়া যায় না, ভালো শিক্ষিত হওয়া যায় না। মানুষের সাথে কত সুন্দরভাবে ব্যবহার করা এবং মানুষ এবং দেশকে কিভাবে যে রাষ্ট্র চিন্তা করা, দেশের জন্য চিন্তা করা, সমাজের জন্য চিন্তা করা, এর মধ্যে নিজেকে যে ভাবনা সেটা যখন করবে তার মধ্যে শিক্ষিত হওয়া। যে আমি কাউকে ধরুন আমি আক্রমণ করলাম, আমি আক্রমণ করলে সেই আক্রমণটা তো আমি ঠিক করলাম কি ঠিক করলাম না, একবার যদি ভাবে যে আমি ওকে আঘাত করলাম, সে আঘাতের পরিবর্তে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। একবারও ভাবি না যে আমি যে এই কাজটা করলাম এটা ঠিক হলো কিনা। গার্হস্থ্য সমস্যা আমরা বহু জায়গায় দেখি, অনেক সময় আমরা দেখি জমি নিয়ে ঘরের ভিতরে অনেকের মানে মৃত্যু পর্যন্ত হয়েছে, একবারও সে শিক্ষা দীক্ষা নেই যে আমি আমার নিজের মানে অনেকে দেখেছি নিজের মাকেও তারা মেরে ফেলেছে জমির জন্য, জায়গার জন্য, ভাইকে মারছে। এই যে অবস্থা, তো এটা একমাত্র, অথচ পড়াশোনায় খুব নাম করা ব্যক্তি, কিন্তু সেই শিক্ষার কি ভ্যালু, সেই শিক্ষার কোন জায়গার মধ্যে আছে সমাজের মধ্যে? আবার অনেক লোককে আমি দেখি যে চুপচাপ বাড়িতে চলে যাচ্ছে, কোনো ক্লাবের সামনে দিয়ে, সমাজ সংস্থার সামনে দিয়ে চলে যাচ্ছে, অথচ সমাজের কোনো কাজে আসছে না। আমার কি লাভ হবে এইসব ব্যক্তিকে দিয়ে? ও তো নিজের জন্য কাজ করছে, আমার সমাজের জন্য তো ওদেরকে খুঁজে পাওয়া যায় না। প্রতিবাদী হওয়া উচিত, সমাজ সংস্কারক হিসাবে কাজ করা উচিত। আমাদের লিজেন্ড ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়ালজি, নেতাজি সুভাষচন্দ্র বোস, রামমোহন রায় থেকে আরম্ভ করে এক এক আমরা কত লোক আমরা দেখছি। ওনারা যদি আজকে মানে যদি ওনারা ভাবতেন যে আমরা খালি আমাদের নিজেদেরকে নিয়ে থাকবো, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে আমাদের স্বামী বিবেকানন্দ, আপনারা একবার ভাবুন যে নিজের জন্য তো ভাবেনি এবং অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসছেন, অথচ এমন কাজ করে গেছেন। আমি 100 বছর থেকেও আমি সমাজের কিচ্ছু করলাম না, 39 বছর বয়সে এসে আমি অনেক কিছু দিয়ে গেলাম। তো এই যে চিন্তা ভাবনা আমাদের ছেলে মেয়েদের আগামীদের জন্য ত্রিপুরাকে আমি বারবার বলছি, আমরা ত্রিপুরা কেন আমরা পিছিয়ে থাকবো? আমরা চেষ্টা করছি এখন ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আসলে পান্ডব হাসিনী মন্ত্রী করা প্রফেসর ডক্টর মানিক শাহ নখারেব মাজাকা এমএলএ সুশান্ত দেব নখবইতে কুবনাদং রক। ব্যুরো রিপোর্ট চিনি খরাং।